আমি তোমার কষ্টটা বুঝতে পারছি সাহেব, তাই তোমাকে জোর করব না। কিন্তু কখনো যদি আমার কোনো প্রয়োজনে তোমার মজিদ মেম্বার কিন্তু এবার হাইকোর্টে যাচ্ছে সাদিয়া চেয়ারম্যানে বাতিল করার জন্য, কিন্তু এইদিকে কাকে ফাঁসাতে যাচ্ছে মূলত মজিদ মেম্বার হাইকোর্টে সেটাই জানার বিষয়। এইদিকে আবার চেয়ারম্যান বাড়িতে আগুন লাগানো হয়েছে, সেটা নিয়ে তোলপাড় চলতেছে। অন্যদিকে সাহেব কিন্তু চেয়ারম্যান বাড়িতে আইসা উঠছে। শুধু এইটুকুতে ক্ষান্ত থাকেনি, জানা যাচ্ছে ওই এলাকার পুলিশ অফিসারের সাথে, যার সাথে আসলে সাদিয়ার আগেও বিয়ে হওয়ার কথা ছিল, যেই বিয়েটা মজিদ মেম্বার ভাঙ্গে দিচ্ছে, সেই পুলিশ অফিসারের সাথে আবারও নাকি সাদিয়ার বিয়ে হইতে যাচ্ছে। অনেকের প্রশ্ন থাকতে পারে, যদি পুলিশ অফিসারের সাথে সাদিয়ার বিয়ে হয় তাহলে তো সাহেব নামে গোলাম নাটকের সমাপ্তিটা সুন্দর হবে না, কেননা সমাপ্তি সুন্দর করার জন্য জিনাত ডেলিভারি কেসে মারা গেছে, এইদিকে সাহেব একা হয়ে পড়ছে। এরপরেও যদি মজিদ মেম্বার এই চাইলে বা সাহেব যদি এইভাবে অসহায় হয়ে পড়ে বা সাহেবকে টপকায়া যদি ওই পুলিশ অফিসার আসলেই চেয়ারম্যান সাদিয়াকে বিয়ে করে, তাহলে কি হইতে যাচ্ছে সেই বিষয়টা একটু পরে আপনাকে বলতেছি। এছাড়া অনেকেই সবার আগে কিভাবে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখবেন, আপকামিং এপিসোডটা দেখবেন, অনেকেই অপেক্ষা করতেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে। একটু পরেই আপনারা জানতে পারবেন কিভাবে সবার আগে দেখবেন, কোন চ্যানেলে আসতে যাচ্ছে, কি কি হইতে যাচ্ছে। সেজন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই সেইটা কমেন্ট করে আমাদেরকে জানাই দিতে পারেন। তো মূলত মজিদ মেম্বার ওই দিক গেছে সাদিয়া চেয়ারম্যানে বাতিল করার জন্য, এই দিক এলাকার মধ্যে মজিদ মেম্বারই একটা চক্রান্ত চড়াইছে। পুলিশ অফিসার যেহেতু সাদিয়ারে এখন সহযোগিতা করতেছে, এই জন্য একটা প্রভাকাণ্ডা ছড়াইয়া দিছে যে সাদিয়ার সাথে মূলত সম্পর্ক আছে পুলিশ অফিসারের, কিন্তু ঘটনাটা বিশেষ করে এইরকম না। কারণ সাদিয়ার যদি কারো প্রতি সফট কর্নার থেকে তাকে কাউকে বিয়ে করতে হয়, সেটা একমাত্র সাহেবকেই করবে। আর সাহেব তো এখন পুরাপুরি একা, সাহেবেরও এই ছাড়া কোনো উপায় নেই। সেজন্য সাহেব নামে গোলাম নাটকের আপকামিং এপিসোডটা যারা চাচ্ছেন যে আমরা যে সুখবরটা এখন দিব, যে খুব শীঘ্রই আপনাদের হাতের নাগালে আসবে বা সবার আগে যেইভাবে আপনি দেখতে পারবেন, বা মজিদ মেম্বার এই চক্রান্ত করে আসলে কতটুকু সাদিয়াকে হেনস্থা করতে পারবে, এই দিকে সাহেব কতটুকু রুখে দাঁড়াতে পারবে, বা চেয়ারম্যান বাড়িতে যে আগুন দেওয়া হয়েছে এইটা নিয়ে মূলত কি হইতে যাচ্ছে, এই বিষয়টাই আজকের ভিডিওতে জানতে পারবেন। তবে সেইটার আগে আজকের ভিডিওতে 20,000 লাইক করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। অনেকেই বলছে নতুন এপিসোডের মধ্য দিয়ে সমাপ্তি হবে, তো সমাপ্তির পক্ষে যারা আছেন তারা আজকের ভিডিওতে 20,000 লাইক কমপ্লিট করেন। আর সমাপ্তির পক্ষে যারা নাই তারা আরো বেশি লাইক দিয়ে 10,000 কমেন্ট করে সেটা ইগল টিমের চোখে পৌঁছায় দেন, যাতে আমরা আপনাদের জন্য আরো নিত্য নতুন এপিসোড নিয়ে হাজির হইতে পারি। এইটা হচ্ছে মূলত রিজন। কারণ আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছে আমাদের সাহেব নামে গোলাম নাটকটি অনেক বেশি পছন্দ করে, তারা প্রবাস থেকে আমাদেরকে ভিডিওতে কমেন্ট করেন যে আমরা আসলে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখতে চাই, বা অনেক ধরনের কমেন্টই করেন। তা আমরা চাই যে সেই প্রবাসী ভাইয়েরা যাতে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখতে পারেন, বা মূল এপিসোডটা নিয়ে হচ্ছে আপনারা নতুন নতুন এপিসোড দেখতে পারেন, সেই মতামতটা জানার জন্য আমাদের কমেন্ট বক্স খোলা আছে। আমরা আপনাদের ফিডব্যাকের উপরে নতুন এপিসোড নিয়ে আসব। তো এইদিকে মজিদ মেম্বার কোর্টে গেছে, হাইকোর্টে গেছে, এইদিকে চেয়ারম্যান সাদিয়া কিন্তু সাহেবকে বলতেছে যে মজিদ মেম্বার হাইকোর্টে গেছে, আমাদের কি করা উচিত। ঠিক তখনই সাহেব যেহেতু অত্যন্ত বুদ্ধিমান এবং সৎ একটা লোক, সে কিন্তু নতুন একটা মাস্টার প্ল্যান করে কিন্তু এইখানে হারাইয়া দিছে কিন্তু মজিদ মেম্বারের, যেটা আপনারা 12 নম্বর পর্বে দেখতে পারবেন বা দেখেছেন। তো সেই জন্য আসলে আমরা সেই পর্যন্ত অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে। তবে এইখানে আরো কিছু কথা থাইকা যায়, যেটা আমরা এখন না বলি, আমরা পরবর্তীতে বলার চেষ্টা করি। যদিও আমি প্রচুর পরিমাণে আমার ঠান্ডা লেগেছে, কেউ এটা অন্যভাবে নেবেন না। ঠান্ডার কারণে আসলে আমার আজকে ভিডিওটা করছি, ভিডিওটা করতে কষ্ট হইতেছে। তো কারা কারা মূলত অপেক্ষা আছেন সাহেব নামে গোলাম বা গোলামের নতুন পর্ব বা কোনোভাবে সমাপ্তি না হোক বা আপকামিং আরো এপিসোড আসুক, তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই সেইটা কমেন্ট করে আমাদেরকে জানাই দিবেন। এইটা হচ্ছে মূলত রিজন। তো সাহেব নামে গোলাম নাটকটি খুব শীঘ্রই আসতে যাচ্ছে, এখন জানিয়ে দেবো। আপনারা অনেক অপেক্ষা করতেছেন কোন চ্যানেলে আসবে বা সবার আগে সাহেব নামে গোলাম নাটকটি কিভাবে দেখবেন। যেহেতু এটা একটা ইসলামিক নাটক, ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আসবে সাহেব নামে গোলাম নাটকটি, এবং সেটা কবে আসবে, আগামী 3 দিন পর 13 নম্বর পর্বটি আসবে। আর নতুন পর্ব তো চলে আসছে, যেটা হয়তো আপনারা অনেকে দেখেও ফেলছেন। তো 13 নম্বর পর্বটি আগামী 3 থেকে 4 দিনের মধ্যে, অর্থাৎ আজকে যদি 3 জানুয়ারি হয়, 7 জানুয়ারির মধ্যে চলে আসবে, এইটুকু শিওর থাকতে পারেন।
তো সেই জন্য শর্ত হচ্ছে আমাদের ভিডিওতে আজকে 20,000 লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করে সেটাকে জানিয়ে দিতে হবে। এইটা হচ্ছে মূলত রিজন। তো সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডের জন্য, আপকামিং নিউ এপিসোডের জন্য যারা যারা অপেক্ষা করছেন তারা আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই সেইটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো এই হচ্ছে মূলত রিজন। এখন কারা কারা অপেক্ষমান, কারা কারা অপেক্ষা আছেন তারা আজকের ভিডিওতে কমেন্ট করেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আস্তে আস্তে আজকের ভিডিওর মূল গভীরে ঢুকে পড়ে চলুন ল্যাশ। তো সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর পর্বটি যারা চাচ্ছেন তাদের জন্য অ্যাকচুয়ালি এই এপিসোডটি খুবই স্পেশাল হইতে যাচ্ছে। স্পেশালি সাহেব নামে গোলাম আসলে একটি বাস্তবমুখী সামাজিক নাটক, যেইটাকে আমরা মূলত কিছু বিষয় দিয়ে তুলে নিতে পারি, যেটা হচ্ছে সাহেব নামে গোলাম একটা বিগ ডিল বলা যায়। তো সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোড নিয়ে যারা খুবই আগ্রহী বা যারা কাজ করতে চান, যারা খুবই আগ্রহী, তাদের বিষয়ে এখন কিছু কথা বলবো। মূলত আপনারা সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা পাবেন খুব শীঘ্রই, যেটা আমরা আপনাকে আস্তে আস্তে এখন ক্লিয়ার করতেছি। তো যেটা আপনারা খুব শীঘ্রই পাবেন সেটার জন্য অবশ্যই আজকের ভিডিওতে 20,000 লাইক কমপ্লিট করতে হবে। এইটা হচ্ছে মূলত রিজন। তো আপনারা যেহেতু জানতে চেয়েছেন সবার আগে কিভাবে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখতে পারবেন এবং সবার আগে কিভাবে কোন চ্যানেলে আসবে, কিভাবে পাবেন, কবে আসবে, সেই বিষয়টা জানার জন্য। তো সেই জন্যই আমি এখন বলতে সাহেব নামে গোলাম আসলে একটা স্পেশাল নাটক, যেটা আপনাদের জানা দরকার বলে আমি মনে করি। তো সেইটা আমি এখন আস্তে আস্তে আপনাদের সাথে ক্লিয়ার করব। তো সেই জন্য আমরা সাহেব নামে গোলাম নিয়ে একেবারে নতুন করে কিছু না বললেও আপনাদের জন্য নতুন আরো কিছু কথা আমরা বলবো, যেটা মূলত আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হইতে যাচ্ছে। এবং সাহেব নামে গোলাম নাটকটি যাতে করে খুব শীঘ্রই আপনাদের সম্মুখে আসে, বা এটা নিয়ে যাতে খুব শীঘ্রই আপনারা কথা বলতে পারেন এবং এই বিষয়টা নিয়ে যাতে আমরা খুব শীঘ্রই আপনাদের সাথে কাজ করতে পারি, সেজন্য সাহেব নামে গোলাম নিয়ে আসলে আমাদের অনেক কিছুই বলার থাকে। তো মূলত এখন আমি জানিয়ে দিচ্ছি সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর পর্বটি বা 13 নম্বর পর্বটি কোন চ্যানেলে আসতে যাচ্ছে সেটাই এখন আপনাকে জানিয়ে দেব। সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর পর্বটি আসতে যাচ্ছে আগামী 13 নম্বর পর্বটি আসতে যাচ্ছে আগামী 3 থেকে 4 দিনের মাথায়। অর্থাৎ আজকে যদি 3 জানুয়ারি হয় তাহলে হচ্ছে 4, 5, 6 জানুয়ারি বা 7 জানুয়ারির মধ্যে আসতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের 13 নম্বর পর্বটি। এখন জানিয়ে দেব কোথায় কোন চ্যানেলে আসবে বা সবার আগে কিভাবে দেখবেন। সেটার জন্য অবশ্যই আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই কমেন্ট করে সেটা আমাদেরকে জানাই দিতে হবে। সাহেব নামে গোলাম একটি বাস্তবমুখী সামাজিক নাটক, এইটা আপনারা পাবেন ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। যেহেতু একটা ইসলামিক নাটক, সেজন্য ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপনারা সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা পাবেন। এবং আরো কিছু কথা আমি আপনাকে বলছি, যেটা আপনারা আস্তে আস্তে সেইটা বুঝতে পারবেন, যে বিষয়টা বলতে চাইছিলাম। তো এইটা হচ্ছে মূলত রিজন সাহেব নামে গোলাম নাটকের, যেটা আপনারা যেহেতু একটা ইসলামিক নাটক, ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপনারা সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখতে পারবেন। এখন আমাদের কিছু বিষয় আপনাদের সাথে আমি কনফার্ম হইতে চাই বা আপনাকে কিছু বিষয় অবগত করতে চাই, যেটা মূলত আমাদেরকে বলার জন্য আমরা সবসময় থ্যাঙ্কসই জানাই। কারণ সাহেব নামে গোলাম এমন একটি নাটক, যেটা নিয়ে যদি আমরা মূলত কিছু কথা না বলি তাইলে হয়তো বা বিষয়টা আর একটু অ্যানোয়িং হবে, হ্যাঁ, আর একটু মানে কেমন যেন নাথিং টু সিরিয়াস হবে। তো সবকিছু মিলিয়ে সাহেব নামে গোলাম নিয়ে আসলে আমাদের নতুন করে কিছু বলার নাই, বাট আনফর্চুনেটলি আমরা সেইটাকে একটু অন্য রিজনে আপনাদের সম্মুখে আমরা প্রেজেন্ট করব। তো এই প্রেজেন্টেশনের মধ্যে আমাদেরকে কিছু বিষয় অ্যালাউ থাকতে হবে। অ্যালাউ মতলব যে বিষয়টা আমি আপনাকে কনফার্ম করতে চাই, তো যে বিষয়টা আমাদের কাছে অ্যালাউ থাকতে হবে সেইটা হচ্ছে সাহেব নামে গোলাম নাটকের একটা মূলত যেহেতু ইসলামিক নাটক, এইটার মূলত একটা রিজন আমি আপনার সাথে কনফার্ম করি। তো সাহেব নামে গোলাম নিয়ে যদি আপনার নতুন কোনো অভিমত থাকে, নতুন কোনো থিওরি থাকে, নতুন করে কিছু জানতে চান, নতুন করে কিছু বলতে চান, তাহলে অবশ্যই
আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই আমাদেরকে সেটা কমেন্ট করে জানিয়ে দিতে হবে। তো এইটা হচ্ছে মূলত সাহেব নামে গোলাম নাটকের মূল রিজন, মূল এপিসোডের মূল থিং। তো আমরা সেই বিষয়টাই আপনাদেরকে বলতে চাই, এবং সাহেব নামে গোলাম নিয়ে আমাদের নতুন করে যদি কোনো মতামত জানানোর প্রয়োজন হয়, নতুন করে যদি কোনো মতামতের আওতায় আমাদেরকে যেতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সাহেব নামে গোলাম নিয়ে আপনাকে একটা মতামতই দিব, যেটা আমার আপনার সবার জন্য আসলে অনেকটা প্লাস পয়েন্ট বয়ে আনবে। তো এই প্লাস পয়েন্টের মধ্য দিয়ে আমরা কিছু বিষয় আপনাকে আরেকটু ক্লিয়ার করতে চাই, যেটা মূলত আমরা কি যেন বলে, যেটা মূলত আমরা শুধুমাত্র সাহেব নামে গোলাম নিয়েই আপনাকে জানাবো, শুধুমাত্র সাহেব নামে গোলাম নিয়েই আপনাকে বলবো, সেই বিষয়টাই আমি আস্তে আস্তে ক্লিয়ার করব। তো এইটা হচ্ছে মূলত রিজন। এখন সাহেব নামে গোলাম নিয়ে যদি আপনাদের মিক্সড অপিনিয়ন থাকে, বা মিক্সড অপিনিয়নের সাথে সাথে যদি আপনারা সাহেব নামে গোলাম নিয়ে অনেক কিছু বলতে চান, যেটা অ্যাকচুয়াল আপনার কতটুকু বলা উচিত বা কতটুকু বলা উচিত না, সেটা আমি করব আর কি। তো সাহেব নামে আফু, ও আফু, আফু রে, তোর মোবাইল কই? নিবি, নিবি, কই আর কি নিবি নি? তো নে নে, হত্যাকাণ্ডের দরকার হইতে পারে। যে তো এই হচ্ছে সাহেব নামে গোলাম নিয়ে আমাদের যে মূল থিমটা, মূল ক্রাইটেরিয়াটা, মূল যেই ডিসিপ্লিনের যেই বিষয়বস্তুটা আপনার সাথে আমরা শেয়ার করতে চাই, এইটাকে মূলত আমরা একটু অন্যভাবে আপনার সম্মুখে তুলে ধরতে চাই। তো সাহেব নামে গোলাম আসলে একটা অন্য লেভেলের এপিসোড হইতে যাচ্ছে, যেটা নিয়ে আমরা যদিও নতুন করে কিছু না বলি, কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত সাহেব নামে গোলাম নিয়ে কিছু না কিছু কাজ করতে হয়। তো সাহেব নামে গোলাম আসলে একটা বিগ থিংস, বিগ এপিসোড, বিগ এটা কি যেন বলে, অ্যানালাইজ হয়ে কাজ করতে হয়। সো সাহেব নামে গোলাম ইজ এ বিগ থিংস, অ্যান্ড সাহেব নামে গোলাম নিয়ে আমরা এই জন্য প্রতিনিয়ত আপনার সম্মুখে কথা বলতে চাই। তো আপনারা মূলত সাহেব নামে গোলাম নাটকের জন্য কতটুকু অপেক্ষা করছেন, কতটুকু অপেক্ষায় রয়েছেন, এবং সেটাকে কতটুকু গ্রহণযোগ্যতার সাথে দেখছেন, এইটাও একটা দেখার বিষয়। এই জন্য সাহেব নামে গোলাম আপনারা যদি যারা দেখতে চান, যারা সাহেব নামে গোলাম নিয়ে কাজ করেন, যারা সাহেব নামে গোলাম নিয়ে কাজ করতে চান, তারা আমাদেরকে এই কিছু বিষয় অবগত করতে পারেন। তবে আমরা সেই বিষয়টা আস্তে আস্তে আপনাকে অ্যানালাইজ করব, সেই বিষয়টা আস্তে আস্তে আপনাকে দেখাই দিব। ইন দ্য মিন টাইম সাহেব নামে গোলাম নিয়ে যদি আরো নতুন কিছু আমি আপনাকে বলতে চাই, সেটা হবে যদি নাকি আপনারা সাহেব নামে গোলামের এপিসোডগুলোকে ভালোভাবে ক্যালকুলেশন করেন, তাহলে কিন্তু আপনাদের এইখানে অনেক কিছু দাঁড়ায়। সেজন্য সাহেব নামে গোলাম নিয়ে যদি ওভার এক্সেস ভাবে কোনো কথা বলতে হয়, সেটা হবে কিন্তু খুবই ডিমান্ডিং অ্যান্ড ফ্লুয়েন্সি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা সাহেব নামে গোলাম নিয়ে বেশ কিছু অ্যানালাইজ আমরা করেছি, যেইটা মূলত আমাদের সাহেব নামে গোলাম নাটকের কয়েকটা রিজনকে আমরা কাজে লাগাইতে হয়। তো এই জন্য সাহেব নামে গোলাম একটি বাস্তবমুখী সামাজিক নাটক, যে নাটকটারে আমরা যদি রেটিং করি, হয়তো অনেকে 10-এ 10 দিবেন, অনেকে 10-এ 8 দিবেন, অনেকে 10-এ 9 দিবেন। একজন কিন্তু এক এক ধরনের থিওরি নিয়ে কাজ করে। তো সেইটা নিয়ে আমরা মূলত আপনাকে ক্যালকুলেশন করার পূর্বে আমরা কিছু বিষয় আপনাকে ডিমান্ডিং হিসাবে জানিয়ে দেব, যেটা মূলত আমাদের সবাই অবগত থাকা উচিত বলে আমি মনে করি। তো সেজন্য সাহেব নামে গোলামটা আসলে স্পেশাল হইতে যাচ্ছে, প্রশংসার দাবিদার হতে যাচ্ছে, যেইটা মূলত সাহেব নামে গোলাম নাটক সম্পর্কে আপনাদের কোনো ধারণা না থাকলেও কিন্তু আমাদেরকে এই বিষয়টা মোটামুটি ক্যালকুলেশন করে চলতে হয়। তো
সেজন্য সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোড যারা যারা চান, যারা যারা মূল এপিসোডটা দেখতে চাচ্ছেন, যারা যারা মূল এপিসোডটা ক্যালকুলেশন করতে চাচ্ছেন, তাদের জন্য এইটা একটা বিগ থিংস হইতে যাচ্ছে। এবং আমি একটা বিষয় আপনাকে ক্যালকুলেশন করাবো, যেটা হচ্ছে সাহেব নামে গোলাম নিয়ে যদি আপনারা নতুন করে এট এ টাইম কোনো একটা কাজ করতে চান, অ্যান্ড যেটা মূলত খুব সুন্দর একটা রিজন, এই রিজন নিয়ে যদি আপনাকে নতুন কিছু বলার প্রয়োজন হয়, তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে সেটা জানাতে পারেন। কারণ আমরা সাহেব নামে গোলাম নিয়ে যত কিছুই ভাবি না কেন, যত কিছুই করি না কেন, আমাদেরকে কিন্তু আস্তে আস্তে মেন যে ডিফারেন্টটা আছে, ডিফারেন্ট ওয়েটা আছে, সেইটা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হয়। তো সাহেব নামে গোলাম সেই দিক বিবেচনায় অনেকটা কি যেন বলে এটাকে, ডিফারেন্ট ওয়ে। সো এই জন্য আপনারা সাহেব নামে গোলামের যে মূল থিংটি আপনারা দেখতে চান, সেটা অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই সেইটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। তো এইটা হচ্ছে মূলত বিষয়। এখন সাহেব নামে গোলাম নিয়ে আপনাদের ক্যালকুলেশন, আপনাদের মতামত, আপনাদের থিওরি কার কোনটা, সেইটা তো আপনারাই আমাদেরকে জানাইতে পারেন। এবং এই জানানোর মধ্য দিয়ে আরো কিছু বিষয় আপনাদেরকে আমরা ক্লিয়ারিটিফাই করতে চাই, জানাইতে চাই, যেটা মূলত আমরা সাহেব নামে গোলাম নিয়ে কাজ করতে গিয়ে আমরা অনেকটা আঁচ করতে পেরেছি। তো সেই বিষয়টা নিয়েই আমি অনেকটা কথা বলতে চাই আপনাদের সাথে, এবং সেই বিষয়টা নিয়েই আমি বারবার আপনাদেরকে নতুন করে কোনো না কোনো অভিমত প্রকাশ করতে চাই। এবং সাহেব নামে গোলাম নিয়ে যদি আমাদেরকে নতুন করে কিছু বলতে হয়, সেইটা হবে কি যেন বলে, সেইটা হবে আর কি এইটা। তো এইদিকে হচ্ছে ধনী গরিবের লড়াই, সাহেব নামে গোলাম, বা আরো কিছু বিষয়বস্তু নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। তো ধনী গরিবের লড়াইয়ের ক্ষেত্রে আমি একটা বিষয় আপনাকে কনফার্ম করতে চাই, সেইটা মূলত ধনী গরিবের লড়াই নাটকের মূল এপিসোডের ক্ষেত্রে আমাদেরকে এফিসিয়েন্সি হতে হবে। এবং ইন দ্য মিন টাইম আমি যদি সেই কথাটা আপনাকে বলে দেই, তাহলে কিন্তু আমাদেরকে কিছু বিষয় চোখে রাখতে হবে, এবং কিছু বিষয় নিয়ে যদি আমরা একেবারে কথা না বলি আপনাদের সাথে, তাহলে কিন্তু আমাদেরকে এই বিষয়টা নিয়ে অনেকটা অনিয়ম করা হয়ে যায়। তো সেই বিষয়টাই আমি আস্তে আস্তে আপনাকে বলতে যাচ্ছি। এবং আমরা কিছুক্ষণ পরে ইফতিকার ইফতির সবচেয়ে জনপ্রিয় নাটক পাগলা মাসুম নাটকের মূল এপিসোড নিয়ে কথা বলবো। তো সেজন্য পাগলা মাসুম নাটকের মূল এপিসোডের জন্য কারা কারা অপেক্ষায় আছেন, কারা কারা পাগলা মাসুম নাটকের মূল এপিসোডটা দেখতে চান, বা সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখতে চান, তারা আমাদেরকে বারবার সেটা কমেন্ট করে জানাইতে পারেন। তো এইটা হচ্ছে মূলত রিজন। এখন কার কি অভিমত, কে কিভাবে চাচ্ছেন, কে কিভাবে নিচ্ছেন, এইটাকে আপনারা জানাইতে পারেন। এবং আমি একটা কথাই বলবো, সাহেব নামে গোলাম আসলে একটা বিগ থিংস। এইটার এফোর্ট আমাকে এমনভাবে দিতে হবে যেটা মূলত আপনার আয়ত্তের বাইরে অনেকটা হয়ে যায়। তারপরেও আপনি সাহেব নামে গোলাম নাটকটিকে কোনোভাবে অ্যাভয়েড করে চলতে পারবেন না। এবং এইটাকে যদি আপনার নতুন করে আরেকটু ভালোভাবে সাজাতে হয়, অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, এবং সেইটাকে যদি সবার সামনে আরেকটু ভালোভাবে তুলে ধরতে হয়, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সবার কিন্তু এই কাজটা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে করা উচিত বলে আমি মনে করি। এই জন্য সাহেব নামে গোলাম নাটকের ফাইনাল রাউন্ড, যেটা যে ফাইনাল এপিসোড বা ফাইনাল যে থিমটা বা ফাইনাল যে এফোর্টটা, এইটার জন্য মূলত কে কে অপেক্ষা করছেন বা কারা কারা চাচ্ছেন, তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমরা যাতে আপনাদের জন্য সাহেব নামে গোলাম বা হচ্ছে ধনী গরিবের লড়াই বা হচ্ছে অন্যান্য যে নাটকগুলা, এগুলা নিয়ে যাতে খুব স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে। তো সাহেব নামে গোলাম নিয়ে আমি যদি নতুন করে কিছু বলতে চাই, নতুন করে কোনো অ্যাপয়েন্টমেন্টের কথা আমি আপনাকে বলি,
তাহলে সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, সাহেব নামে গোলাম আসলেই অনেকটা প্রশংসার দাবিদার, এবং এইটা নিয়ে আমাদের অ্যাটলিস্ট কাজ করা উচিত, এবং সাহেব নামে গোলাম যাতে খুব ভালো হয় সেটা নিয়ে আমাদের আরেকটু চিন্তা ভাবনা করা উচিত। তো কথা বলতে বলতে আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আমি চলে এসেছি। অনেকেই তো অপেক্ষা করছেন, অনেকেই জানতে চাচ্ছেন ক্যালকুলেশন। তো সেইটা বলার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, প্রতিনিয়ত যদি আমার চ্যানেলের ভিডিও আপনি দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি ওপেন করে দিতে পারেন, এবং সেইটাই হচ্ছে মূলত রিজন। তো এই হচ্ছে আজকের ভিডিও, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিনিয়ত আমাদের চ্যানেলের ভিডিও দেখবেন এবং সেটা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত।